হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের এই চ্যানেল প্রজেক্ট বাংলাতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পুরনো ডিজে লাইটকে এসিডিসি ডিজে লাইটে কনভার্ট করবেন। এই লাইটটি কিন্তু কারেন্ট যাওয়ার পর অনায়াসে কিন্তু আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা ব্যাকআপ দিবে এবং অন্ধকারের মধ্যে যখন কারেন্ট চলে যাবে, আশেপাশের অন্যান্য রুমের যখন আপনার অন্ধকার হয়ে যাবে, আশেপাশের বাড়ি যখন অন্ধকার হয়ে যাবে, তখন যদি আপনার এই লাইটটি ব্যালকনিতে লাগান তাহলে আপনার ব্যালকনি এবং রুমের সৌন্দর্য অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে। আর এই লাইটটি কীভাবে তৈরি করেছি আমরা সেটি ফুল ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তার জন্য আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করেছি আমরা এই এসিডিসি ডিজে লাইটটি। এসিডিসি এই ডিজে লাইটটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে এ ধরনের একটি নতুন অথবা পুরনো একটি ডিজে লাইট অথবা নাইট লাইটও অনেকে বলে থাকেন, এ ধরনের একটি লাইট প্রয়োজন হবে। আপনারা চাইলে কিন্তু এ ধরনের একটি লাইট নতুন ক্রয় করে নিতে পারেন অথবা যদি বাসার পুরনো নষ্ট থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাদেরকে প্রথমেই এই লাইটটি খুলে নিতে হবে এবং এর মধ্যে যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো এক এক করে বের করে নিতে হবে। আমাদের এই ডিজে লাইটটির লাইটের মোটর এবং লাইটগুলো কিন্তু ভালো রয়েছে, শুধু ড্রাইভারটি নষ্ট। তাই এই ড্রাইভারটি কীভাবে ঠিক করতে হয় সে নিয়েও একটি ভিডিও দিব আপনাদের জন্য। আজকের ভিডিওতে দেখাবো এই লাইটটিকে কিভাবে ডিজে অর্থাৎ এসিডিসি ডিজে লাইটে কনভার্ট করবেন, যেটি কারেন্ট যাওয়ার পরেও জ্বলবে এবং কারেন্ট থাকলেও জ্বলবে। তো এর জন্য এই লাইটের সম্পূর্ণ পার্টস আপনাদেরকে খুলে নিতে হবে এক এক করে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও নিতে পারেন অথবা নিজের ইচ্ছে মতো খুলে নিতে পারেন। তো আমরা এই লাইটটির অল পার্টস খুলে নেব এবং নিজেদের মতো করে মডিফাই করে একটি এসিডিসি ডিজে লাইট তৈরি করব, যেটি কারেন্ট যাওয়ার পরেও অনায়াসে 1 থেকে 1.5 ঘন্টা ব্যাকআপ দিবে। 1 থেকে 1.5 ঘন্টা না দিলেও 10 থেকে 15 মিনিট দিলেও কিন্তু কারেন্ট না থাকা অবস্থায় এই লাইটটি কিন্তু আপনার রুমের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে দিবে। তো আমাদের এই লাইটটি যে লাইটের যে এখানে 3টি লাইট দেখতে পাচ্ছেন, আমাদের একটি প্রয়োজন হবে। আমরা এই লাইটগুলো ভালো রয়েছে এগুলো খুলে নিলাম এবং ড্রাইভারটি আলাদা করে নিব, কারণ এই ড্রাইভারটি নষ্ট, যার কারণ হচ্ছে আমাদের এই লাইটটি জ্বলতেছে না। তো আমরা ড্রাইভারটি আলাদা করে রেখেছি এবং আমাদের যে লাইটের প্যানেলটি সেই প্যানেলটি প্রয়োজন। আমরা এখানে একটি 3.7 ভোল্টের 250 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিটির দাম নিয়েছে 30 টাকা। আপনারা চাইলে কিন্তু অন্য মোবাইল ব্যাটারিও ব্যবহার করতে পারেন বা অন্য ব্যাটারিও ব্যবহার করতে পারেন। এবং সেই সাথে রয়েছে একটি 18 ওয়াটের এসিডিসি সার্কিট 2 তারের, যেটি আমাদের থেকে 40 টাকা নিয়েছে। আমরা টোটাল 70 টাকা খরচ করেছি এই লাইটটি তৈরিতে। এবং সেই সাথে কিছু ওয়ারিংয়ের জন্য ওয়্যার প্রয়োজন হবে। তো আমাদের যে এসিডিসি সার্কিটটি রয়েছে সেই সার্কিটটিকে আমাদের যে লাইটের ক্যাপ রয়েছে সেই ক্যাপের মধ্যে আমরা লাগিয়ে নেব। তো আমরা পুরাতন যে সার্কিটটি খুলেছিলাম শেষ জায়গায় আমাদের এই নতুন সার্কিটটি বসিয়ে দিতে হবে। তো আমরা এই সার্কিটটি এখানে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটি কথা, এই যে এখানে রেকটিফায়ারটি রয়েছে, রেকটিফায়ার এবং বড় একটি 400 ভোল্টের ক্যাপাসিটর রয়েছে, সেটি হচ্ছে আমাদের এসি ইনপুটের জন্য এবং আউটপুটের জন্য রয়েছে এদিকে যে 50 ভোল্টের 10 এমএটি ক্যাপাসিটর, সেটি হচ্ছে আমাদের আউটপুটের ওয়্যার। যেহেতু হচ্ছে দুটো তারে ইনপুট এবং আউটপুট একই রকম দিয়েছে, সেক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হতে পারে। এই লাগানোর সময় ইনপুট আর আউটপুটটি অবশ্যই দেখে লাগাবেন, নয়তো কিন্তু লাইন দেওয়ার সাথে সাথেই সার্কিটটি নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা যে পিনগুলো খুলেছিলাম পিন ক্যাপ থেকে, সেই ক্যাপের পিনগুলো আমরা এখানে লাগিয়ে দেব এবং অতিরিক্ত যে তারগুলো রয়েছে তারগুলো আমরা কাটার সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু নিজের মতো করে এই লাইটটি তৈরি করে নিতে পারেন অথবা এখানে মোবাইল চার্জিং সিস্টেমও করতে পারেন। কিন্তু এখানে মোবাইল চার্জিংয়ের সিস্টেম করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই লাইটটি যখন আপনারা কারেন্টে জ্বালাবেন তখন লাইটটি জ্বলবে প্লাস সাথে সাথে চার্জ হবে। তো আমরা একটি এসিডিসি লাইটের সার্কিটটি এখানে নিয়েছি এবং এই যে লাইটটি এখানে 3টি লাইট, একটি লাইট 4 ভোল্ট করে, 3 4 12 ভোল্টে কিন্তু এই লাইটটি জ্বলতো এবং মোটরটিও 12 ভোল্টের। তো যেহেতু এই লাইটটি 12 ভোল্টের, তো আমাদের এখানে 3.7 ভোল্ট রয়েছে। 3.7 ভোল্টে এই লাইটগুলো জ্বলবে না, এই লাইটগুলো সিরিজ কানেকশন দেওয়া রয়েছে। এখানে ধরুন এই 3টি হচ্ছে আমাদের লাইট এবং এই লাইটগুলো কিন্তু প্লাস মাইনাস করে কানেকশনটি দেওয়া রয়েছে। একটি লাইটে প্লাস এবং অন্যটির মাইনাস, একটি লাইটে প্লাস এবং অন্যটির মাইনাস করে এখানে কিন্তু কানেকশনটি দেওয়া হয়েছে এবং এই লাইটটি কিন্তু 12 ভোল্টে জ্বলে। তো আমরা যেহেতু 3.7 ভোল্ট ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের সিরিজ কানেকশনটি খুলে নিয়ে প্যারালাল কানেকশন করতে হবে। এর জন্য আমাদের এই দুটো লাইটের মাঝখানে কেটে দিব, কেটে আমাদের এখানে প্যারালাল
কানেকশন করতে হবে, তাহলে একসঙ্গে কিন্তু 3.7 ভোল্ট দিয়ে সবগুলো লাইট জ্বলবে। তো আমরা এই যে মার্ক করেছি, এই মার্ক বরাবর কিন্তু দেখুন এখানে পিনটের লেয়ার রয়েছে। তো মাঝখানে যে পিনগুলো রয়েছে সেই পিনগুলো আমরা কেটে দিব কাটার সাহায্যে। কেটে আমরা এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে আরও 2টি পয়েন্ট বের করব। এখানে টোটাল এখন 4টি পয়েন্ট দেখাচ্ছে, আমরা এখানে আরও 2টো পয়েন্ট বের করব। টোটাল 6টি লাইটের জন্য 3টি লাইটের জন্য 6টি পয়েন্ট হবে। তো দেখুন আমরা সুন্দর করে এই লাইনগুলো কেটে নিয়েছি। তো আমাদের এখানে 2টো পয়েন্ট রয়েছে এবং উপর দিকে 2টো পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলোতে আমরা সোল্ডারিংয়ের সাহায্যে ওয়্যার লাগিয়ে নেব। তো আমরা ভালো করে এখানের যে উপরের যেই আবরণটি দেওয়া রয়েছে ইনসুলেশন, সেটি তুলে এখানে সোল্ডারিংয়ের সাহায্যে সোল্ডারিং করে নিব। তো সোল্ডারিং করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে নেগেটিভ আর পজিটিভ, যেহেতু আমরা এখানে প্যারালাল কানেকশন করছি সেই জন্য আমাদের 3টি নেগেটিভ একসঙ্গে হবে এবং 3টি পজিটিভ একসঙ্গে হবে। তারপরে খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু একটি নেগেটিভ দেখা যাচ্ছে, যেহেতু এটি নেগেটিভ এবং এর বিপরীত সাইড কিন্তু পজিটিভ হবে। বিপরীত সাইড যদি পজিটিভ হয় তার লাইটের পরেরটা হবে আপনার নেগেটিভ, যেহেতু হচ্ছে কিন্তু প্লাস আর মাইনাস করে কানেকশন দেওয়া হয়েছে। তো আমরা প্রথমটির নেগেটিভ অর্থাৎ মাইনাস এবং দ্বিতীয় লাইটের মাইনাসের সাথেও লাগিয়ে নিব। এরপর আমাদের যেই সবুজ লাইটটি রয়েছে সবুজ লাইটের মাইনাসের সাথেও আমরা কিন্তু আমাদের কালো তারটি লাগিয়ে দেব। দেখুন আপনারা এখানে কিন্তু প্লাস রয়েছে, এখানে যদি প্লাস হয় তাহলে এর বিপরীত যে তারটা পয়েন্টটা সেটা হবে মাইনাস। তো আমরা এখানে আমাদের এই কালো তারটি এভাবে করে লাগিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের লাইটগুলো একসঙ্গে 3টেই জ্বলবে। তারপরে যদি আরও শিওর হতে চান তাহলে একটি একটি করে লাইট কিন্তু এখানে চেক করে দেখতে পারেন যে কোনটা কালো, কোনটা লাল, কোনটা প্লাস, কোনটা মাইনাস, নেগেটিভ পজিটিভ। এটাও একইভাবে আমরা আমাদের যে পজিটিভটা লাল তারটাও আমরা একইভাবে আর বাকি যে 3টি পয়েন্ট রয়েছে সেই 3টি পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। তো এই 3টি পয়েন্টে লাগিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু সার্কিটটি কমপ্লিট। দেখুন আমাদের 6টি পিনে কিন্তু আমরা কানেকশন দেওয়া শেষ। এখন আমাদের যে ব্যাটারিটি রয়েছে ব্যাটারির সাহায্যে আপনাদেরকে এই লাইটটি জ্বালিয়ে দেখাবো। দেখুন এই লাইটটি কিন্তু 4 ভোল্ট হলো, 3.7 ভোল্টে কিন্তু সুন্দর জ্বলবে। আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলতেছে। এখন আমাদের এই ব্যাটারিতে আমরা দুটো এখানে একটি ক্লিপ লাগাবো। আমরা চাইলে কিন্তু ওয়্যারটা সরাসরি লাগাতে পারতাম, কিন্তু আমরা এখানে একটি এ ধরনের ক্লিপ লাগাবো, তাহলে যখন ব্যাটারিটি নষ্ট হবে আমরা এটি রিপ্লেস করতে পারবো সহজে। এজন্য আমরা ব্যাটারির সাথে আমাদের যে ওয়্যারটি রয়েছে ওয়্যারটি নেগেটিভ পজিটিভ অর্থাৎ প্লাস মাইনাস দেখে লাগাবো। লাগানোর পর আমাদের এই ব্যাটারি কিন্তু ওকে। এখন আমরা চাইলে কিন্তু এটা এখানে বসাতে পারি। এর জন্য কিন্তু আমাদের ব্যাটারিটা আগে বসানোর জন্য দেখুন এখানে একটি যে কাটার অংশ রয়েছে আমরা সেই একই জায়গাতে আমাদের এই ব্যাটারিটি ব্যবহার করব। তো ব্যাটারি সাইজ মতো করে আমরা কাটার সাহায্যে একটু কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে পেন্সিল ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন, লিথিয়াম যে ব্যাটারিগুলো পাওয়া যায় 3.7 ভোল্ট অথবা মোবাইল ব্যাটারি সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে ব্যাটারিটি বসিয়ে নেওয়ার পর আমাদের যে ব্যাটারিটি রয়েছে ব্যাটারিটি আমরা সার্কিটের সাথে এভাবে করে কানেকশনটা দিয়ে দিব। এবং এই যে দুটো তার রয়েছে ওয়্যার সার্কিট থেকে বেরিয়ে এসেছে সেগুলো আমরা মোটরের সাথে এভাবে করে লাগিয়ে দিব এবং মোটর দুটো খুলবো না, মোটরে এই দুটো তারও থাকবে। আমরা কালোর সাথে আর লালের সাথে এভাবে করে লাগিয়ে আমাদের মোটরের তার যে দুটো রয়েছে চিকন চিকন সেগুলো আমরা সামনের দিকে বের করে রাখবো। এগুলো দিয়ে আমাদের যে লাইটটি রয়েছে লাইটটিতে কানেকশনটা দিব। তো আপনারা দেখুন আমরা যখনই লাইটের পিছনের সাইডটা ধরবো তখন কিন্তু আমাদের লাইটটা হালকা হালকা ঘুরবে, কারণ হচ্ছে এটি নিউট্রাল পাওয়ার সাথে সাথে কিন্তু জ্বলে উঠবে। আপনারা যখন কারেন্টে লাগিয়ে রাখবেন কারেন্ট থাকা অবস্থায় জ্বলবে, কিন্তু এটি কারেন্ট যাওয়ার পরও অটোভাবে জ্বলবে, সুইচ বন্ধ করলে অফ হয়ে যাবে। তো আমাদের এই যে প্লাস লাল তারটি আমরা লালের সাথে আর কালো তারটি কালোর সাথে এভাবে করে সোল্ডারিং করে নেব। তো আমরা লালের সাথে লাল আর কালোর সাথে কালো এভাবে করে সোল্ডারিং করে নিব, তাহলে আমাদের কানেকশনটি কমপ্লিট। দেখুন আমি যখন হাত দিচ্ছি আমাদের লাইট এবং মোটর দুটোটাই ঘুরতেছে এবং জ্বলতেছে। তো আমরা এই লাইটটিকে আগে যে পজিশনে ছিল সে পজিশনে যেভাবে ছিল সেভাবে করে বসিয়ে এখানে যে স্ক্রুটি দিয়েছে স্ক্রুর সাহায্যে এটা লাগিয়ে নিব। আর যদি স্ক্রুটা না লাগে আপনারা চাইলে এখানে কিন্তু হটগুলো ব্যবহার করতে পারেন বা সুপারগুলো, যা খুশি আপনারা নিজের ইচ্ছা মতো ব্যবহার করবেন, আপনাদের আইডিয়া মতো কাজে লাগিয়ে লাইটটি তৈরি করে ফেলবেন। এবং উপরে যে পিনটি ছিল স্ক্রুটি সেই স্ক্রুটিও লাগিয়ে আমাদের লাইটটি কিন্তু কমপ্লিট করে নেব। তো এখন দেখুন আমরা কিন্তু ব্যাকআপে জ্বলতেছে লাইটটি, আমরা হাত দিয়ে যখন ধরবো তখন ব্যাকআপে জ্বলবে। এখন আমরা একটি 220 লাইনে অর্থাৎ হোল্ডারে কারেন্টে লাগিয়ে আপনাদেরকেও চেক করে দেখাচ্ছি। তো আমরা কারেন্টে একটি হোল্ডার নেব এবং হোল্ডারটি লাগিয়ে দেখেন জ্বালিয়ে দেখাচ্ছি।
এই লাইটটি কিন্তু কারেন্ট একটু বেশি জ্বলবে, যেহেতু হচ্ছে কারেন্টে আপনার ভোল্টেজ বেশি। আর ব্যাটারিতে যেহেতু আপনার মোটরের উপরে প্রেশার পড়তেছে, সেক্ষেত্রে একটু আলো কম দেবে। তো বন্ধুরা আপনারা দেখেন কি সুন্দর আলো, দেখছেন কি সুন্দর আলো দিচ্ছে। আমাদের রুমের মধ্যে কিন্তু সবগুলো লাইট কিন্তু বন্ধ এখন, তো আলোটা কিন্তু খুব সুন্দরই দিচ্ছে। তারপর যখন আপনাদের বাসায় কারেন্ট চলে যাবে, আশেপাশে ব্যালকনিতে যদি দেন এই লাইটটি খুব সুন্দর লাগবে, এবং যে দেখবে সে কিন্তু অবাক হয়ে দেখতে থাকবে। কারণ হচ্ছে এটি সাধারণত কারেন্টে চলে, আর এখানে আমরা কিন্তু এসিডিসি হিসেবে বানিয়েছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।